আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইলে 2 রাকাত নামাজের ভিতরে রাত্র শেষ হয়ে যেত। এক রাত্রে স্বপ্ন যোগে মুসা পয়গম্বরের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর ওলিকে ডাক দেয়া বলেন, ও ইমাম গাজ্জালী, তুমি যে 2 রাকাত নামাজের ভিতরে তামাম রাত্রি শেষ করে দাও, ব্যাপার কি? ছোট ছোট সূরা দিয়া নামাজ পড়া যায় না? ইমাম গাজ্জালী ডাক দেয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার প্রশ্ন সঠিক, আমি উত্তর দিব একটু পরে। এর আগে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে প্রশ্ন করেছিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা আপনার ডান হাতে কি, তখন আপনি কি উত্তর করেছিলেন? আমি বলেছিলাম ক্বালা হিয়া আসায়, এটা আমার হাতের লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এটা দিয়া বর দিয়ে হাঁটি, ওয়া হুসু বিহা আলা গানামি, পাতাবাড়ি বকরিকে খাওয়াই, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আর অনেক অনেক কাজ করি। ইমাম গাজ্জালী ডাক দেয়া বলেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন একটা, আপনি উত্তর দিলেন 5টা। আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন, তারপরে আমি আপনার প্রশ্নের উত্তর দেব। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করে যখন আল্লাহর পয়গম্বরের সামনে আল্লাহর পয়গম্বরকে নিরুত্তর করে দিতে যাচ্ছেন, এবার আল্লাহর পয়গম্বর সুন্দর করে জবাব দিলেন, ওগো আল্লাহর ওলি ইমাম গাজ্জালী, তুমি জানো না আমি হইলাম আল্লাহর আশিক, আল্লাহ হলেন আমার মাশুকি হাকিকি, প্রকৃত মাশুক প্রেমাস্পদ। আমি যখন আমার মালিকের সাথে কথা বলার সুযোগ পাইলাম, অল্প কথা বললে আমার মনে তৃপ্তি আসে না, এজন্য আমি আমার মাওলার সাথে এক প্রশ্নের উত্তরে আমি 5টা উত্তর দিলাম। এ যুবক ভাইরা, এ বিরামপুরের যুবক বন্ধু, এই মুসলমান বাবারা, মা বোনেরা, খুব খেয়াল করে শোনো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, প্রশ্নের উত্তর আপনি আমার কাছ থেকে নিয়ে যান। ওগো আল্লাহর পয়গম্বর, বিশ্বনবী বলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো বান্দার জন্য আল্লাহর সাথে মেরাজ। আমি যখন নামাজে দাঁড়ায়া যাই তখন আল্লাহর সাথে আমার যোগাযোগ হয়, কারণ বিশ্বনবী বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখো, আল্লাহ তোমাকে দেখেন। তুমি যদি আল্লাহকে নাও দেখো, কিন্তু আল্লাহ কিন্তু তোমাকে দেখেন। আমি যখন নামাজে দাঁড়াই আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়, তখন আমি যখন আল্লাহর কালাম কোরআন থেকে পড়তে থাকি, আল্লাহ আমার প্রত্যেকটা আয়াতের জবাব দিতে থাকেন। ও আল্লাহর পয়গম্বর, খোদার কসম, কোন দিক দিয়ে রাত্র শেষ হয়ে যায় আমি ইমাম গাজ্জালী মোটো টের পাই না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আমাদের কাছে সেজদা পাও না, এটা আল্লাহর হক, এটা হুকুকুল্লাহ। সুতরাং যদি কোনো মানুষ আল্লাহকে সেজদা না দিয়ে অন্য কারো কাছে মাথা নত করে, তাহলে সে আল্লাহর হক নষ্ট করে দিল। কথা ঠিক না বেঠিক? সুতরাং কোনো মাজারে, মন্দিরে, পীরের দরবারে, খাজার দরবারে, ল্যাংটার দরবারে, চাইল ডাইল শাহ, কুত্তা শাহ, কোন শাহের দরবারে গিয়ে সেজদা দেওয়া যাবে না। মাথা নত করবো তো একমাত্র কার কাছে করবো? জোরে বলেন। যারা মাজারে মন্দিরে গিয়ে আর মাথা ঠেকায়, পরিষ্কার বলতে চাই, এদের নাম মুমিনের লিস্টিতে থাকে না, এরা মুশরিকের লিস্টিতে চলে যায়। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহাপাপ। কেউ বলতে পারেন, হুজুর আমরা একমাত্র আল্লাহর ইবাদত কেন করব? কারণ আমাদের খালেক, আমাদের সৃষ্টিকর্তা কে? জোরে বলেন কে? আপনি আর আমি যখন মাতৃ জরায়ুতে ছিলাম তখন 1 ফোঁটা নাপাক পানি আল্লাহ 400 ফেরেশতা পাঠিয়ে দিলেন। 40 দিন পর্যন্ত রিফারিং করার পরে এটা একটা রক্তপিণ্ডে পরিণত হয়েছে। আরো 40 দিন পর্যন্ত কার্যক্রম চালানোর পর একটা গোশতের টুকরায় পরিণত হয়েছে। 120 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন ওই গোশতের টুকরার ভেতরে প্রাণ সঞ্চার করলেন। তখন ওই গোশতের টুকরা লড়াচড়া করে টিকটিকির বাচ্চার মতো। এখন তার খাবারের দরকার, অক্সিজেনের দরকার। মাতৃগর্ভের এই ছোট্ট জগতের ভিতরে অক্সিজেনের ব্যবস্থা দিলেন কে? আরো জোরে বলেন, কে দিলেন? কোনো বাবা, কোনো খাজা, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো ডাক্তার, কোনো কবিরাজ? তাহলে কেউ দিলেন না, দিলেন একমাত্র আল্লাহ। শুধু তাই নয়, ওই মাতৃগর্ভের এই ছোট্ট জগতের ভিতরে কোনো বিকল্প রাস্তা দিয়ে আমার খাবার পৌঁছানোর মানে ব্যবস্থা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন
আপনার আমার নাবির সাথে, মায়ের নাবির সাথে একটা তার দিয়ে জয়েন দিয়েছে। মায়ের মিনসের রক্ত বন্ধ করে তিলে 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 আস্তে আস্তে আপনাকে আমাকে এই মাতৃগর্ভে বড় করল। যখন 4 মাস হয়ে যায় তখন আকৃতি ধারণ হবে। ফেরেশতারা ডাক দেয়া বলেন, ও মালিক, তার হাত কিভাবে বানাবো? মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, তার হাতটা এভাবে বানাও, তার আঙ্গুলগুলো এভাবে বানাও, তার পাওটা এভাবে বানাও। পূর্ণ বানাবো না, এর মধ্যে কোনো প্রতিবন্ধী বানাবো, সেটা আল্লাহর কাছ থেকে অনুমতি নেই। আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা, ফেরেশতারা আমি আল্লাহর অনুমতি সাপেক্ষে তোর হাত বানাইলো, পাও বানাইলো। এখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও ফেরেশতারা, তার সুন্দর চেহারার মধ্যে হাত দিবি না। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে তার সুন্দর চেহারাটা বানাবো। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোর চমৎকার করে বানাইলাম। পৃথিবীর একটা আকৃতির সাথে আরেকটা আকৃতির কোনো মিল খায় না। কথা ঠিক না বেঠিক? পৃথিবীতে কত মানুষ দেখি, এক মায়ের কয়জন সন্তান, 10 জন সন্তান, 8 জন সন্তান, একটা চেহারার সাথে আরেকটা চেহারার কোনো ম্যাচিং হয় না। আল্লাহ কুদরতি হাতে নিপুণভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দারে, শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলি, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ বলেন, তিনের শপথ, জৈতুনের শপথ, তিন সিনাই শহরের, তুর পাহাড়ের শপথ, মক্কা নগরীর শপথ করে আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে বড় সুন্দর করে সৃষ্টি করেছি। এই পৃথিবীর মুসলমান, খেয়াল করে দেখো, এত সুন্দর চেহারা পৃথিবীর কেউ বানাই নাই, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। এজন্য আল্লাহ বলেন, আমি তোর সুন্দর চেহারাটাকে আমি ফেস কাটিংটা বানাইলাম। কেন? তোরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা করবি, এই জবান দিয়া, ঠোঁট দিয়া তোরা আমি আল্লাহর তাসবিহাত করবি, কোরআন তেলাওয়াত করবি, এই কান দিয়া তুই সুন্দর করে আমি আল্লাহর কালাম শুনবি, কোরআনের আলোচনা শুনবি। এজন্য আমি আল্লাহ নিজের কুদরতি হাতে তোরে বানাইলাম। অতএব আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ছাড়া আর কারো দরবারে সিজদা দেওয়া যাবে না। যারা মাজারে মন্দিরে যায় আর গান গায়, মনে করবেন এদের নাম মুশরিকের লিস্টে চলে গেছে। আছে না এক শ্রেণীর মানুষ মুশরিকের দরবারে চলে গেছে, এই নিজেও মুশরিক, মানুষকে দাওয়াত দেওয়া নেয়, যারা যায় এর ডাকে এরও মুশরিক। আর কি গান গায়, পানির নিচে মোমের বাতি, বান বাতাসে নিবে না, খাজার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? জোরে বলে। আঙ্গ বাবার দরবারেতে যত ছাগল যায়, অন্য পীরের দরবারেতে এত মুরিদ নাই। আমরা কই ঠিকই বলছো, কারণ ছাগল ছাগলের দরবারে যায়, মানুষ মানুষের দরবারে যায়। কথা ঠিক না বেঠিক? যারা আমার ভাইরা, ঈমান বিক্রি করা যাবে না, আদর্শ বিক্রি করা যাবে না। ইতিহাস সাক্ষী দেয়, বিশ্বনবী দুনিয়াতে আসার আগে 70 বছর পূর্বে
একজন বাদশা ছিলেন, বাদশার নাম ছিল বাদশাহ ইউসুফ বিন ওয়াস। সে মুশরিক বাদশা ছিল, মূর্তি পূজক ছিল। একজন আব্দুল্লাহ বিন তামের নামক একজন একেবারে ইমানদার খাঁটি মুমিন, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে সে কিছু লোকের নির্ধারণ করে দিল তাকে হত্যা করে ফেলতে হবে। তাকে নিয়ে চলো পাহাড়ের উপরে যাও, হাত পাও বেঁধে ওখান থেকে ছেড়ে দিবে আর সে মারা যাবে। যখন পাহাড়ের উপরে উঠলো, আল্লাহর কি কুদরত, রাখেন আল্লাহ মারেন। আল্লাহ পাহাড়ে এমন জলজলা ভূমিকম্প দিয়েছেন, যারা নিয়ে উঠছিল আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন, আর আব্দুল্লাহ বিন তামেরকে আল্লাহ হেফাজত করলেন। জোরে করে আল্লাহু আকবার। আরো কিছু লোকেরা নির্ধারণ করলো, যাও তাকে জলজাহাজ দিয়ে সমুদ্রে নিয়ে যাও। আব্দুল্লাহ বিন তামের ডাক দেয়া বলেন, বাদশাহ ইউসুফ বিন ওয়াস, আমি টাকায় বিক্রি হই না, আমি আদর্শ ছাড়ি না, আমি সব দুনিয়ার সব কিছু বিসর্জন দিতে পারবো, কিন্তু ঈমান দিতে পারবো না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন তাকে পাঠাইলো আবার সাগরে, নৌজাহাজের মাধ্যমে সাগরে পাঠানোর পর আল্লাহ সাগরে এমন তরঙ্গমালা দিলেন, যারা নিয়ে গিয়েছিল ওই নমরুদ বাদশা এবং তার দলবলের মতো আল্লাহ চুবাইয়া চুবাইয়া ইঁদুরের মতো ধ্বংস করেছেন। আর আব্দুল্লাহ বিন তামের জন্য আল্লাহ ওই পাহাড়ের সাগরের উপরে সুন্দর করে আল্লাহ রাস্তার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আবার বাদশার দরবারে আসছে, ডাক দেয়া বলেন, বাদশাহ আমি তোমার নান নিমুখ খেয়েছি, এই জন্য আমি তোমার সাথে নেমক হারামি করতে চাই না। আমি আবার তোমার কাছে আসলাম, তুমি তোমার এই মূর্তি পূজা ছেড়ে দিয়ে, এই মাজার পূজা ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে তুমি একমাত্র রবের পূজা করো। বাদশা রাগান্বিত হয়ে বলে, আব্দুল্লাহ আমি কখনো আমার ধর্ম ছাড়বো না, তবে আমার একান্ত ইচ্ছা হলো তোকে আমি শেষ করে ফেলবো, তোকে আমি রাখতে চাই না, তোকে মেরে ফেলবো। আব্দুল্লাহ বিন তামের বলেন, ঠিকই, যদি তোমার এটাই ইচ্ছা হয়, আমাকে মেরে ফেলাটাই ইচ্ছা হয়, তাহলে তুমি সারা এলাকার মানুষকে দাওয়াত করে একটা ময়দানে, খালি ময়দানে একত্রিত করো, এবং আমার দিকে তীর নিক্ষেপ করার সময় শুধু বলবে, বিসমি রব্বি হাদাল গোলাম, এই যুবকের রবের নামে আমি তীর নিক্ষেপ করলাম, ওই তীরের আঘাতে আমি পৃথিবীর জমিন থেকে শাহাদত বরণ করব। এখন তার বাতলানো পদ্ধতি অনুযায়ী সে তাকে শুলিতে চড়াইয়া বিসমি রব্বি হাদাল গোলাম বলে তীর নিক্ষেপ করেছে। আর তীরের আঘাতের সাথে সাথে ওই যুবক আব্দুল্লাহ বিন তামের সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। বাদশাহ আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় নাজরান শহরের উপর দিয়ে একটা খাল খনন করা হয়েছিল। ওই খালের ভেতরে মাটি খনন করার পরে আব্দুল্লাহ বিন তামের লাশ পাওয়া গেল। এখনো পর্যন্ত হাত দিয়ে সে তার ক্ষত জায়গাতে ধরে রেখেছে। যে মাত্র হাতটা সরাইয়া দিল, চেন করে আবার রক্ত আরম্ভ হলো। আমিরুল মুমিনিন ওমর বলেন, তার হাত জায়গা মতো রেখে দাও। তার হাতে একটা আংটি ছিল, সে আংটির মধ্যে রাখা ছিল রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আব্দুল্লাহ বিন তামের তার জীবন দিয়েও তার ঈমান এবং তার ইসলামকে রক্ষা করেছেন। ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার? নামাজ পড়তে হবে কার জন্য? জোরে বলে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আসুন, বান্দা যখন আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় যায়, আল্লাহু আকবার, নামাজে দাঁড়ায় গেল। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, বিশ্বনবী বলেন, আল্লাহ তখন কুদরতি নজর দিয়ে বান্দার দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? বান্দা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করে। বান্দা বলে, মালিকি ইয়াউমিদ আর রহমানির রহিম। আল্লাহ বলেন, আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার তারিফ করে। বান্দা বলে, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন, মাজ্জাদানি আব্দি, বান্দা আমার মহত্ব বর্ণনা করে। এ বন্ধু, এইভাবে যখন বান্দা নামাজে দাঁড়ায় আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতে থাকে, আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব দিতে থাকে। বন্ধুরে, কোন দিক দিয়ে রাত্র শেষ হয়ে যায়, আল্লাহ বলারা রাত্র শেষ হয়ে যায়, কিন্তু তাদের নামাজ শেষ হয় না। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর ওলি হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনে যে আসছে রে ভাই, আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইলে 2 রাকাত নামাজের ভিতরে রাত্র শেষ হয়ে যেত। এক রাত্রে স্বপ্ন যোগে মুসা পয়গম্বরের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর ওলিকে ডাক দেয়া বলেন, ও ইমাম গাজ্জালী,
তুমি যে 2 রাকাত নামাজের ভিতরে তামাম রাত্রি শেষ করে দাও, ব্যাপার কি? ছোট ছোট সূরা দিয়া নামাজ পড়া যায় না? ইমাম গাজ্জালী রাখতে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার প্রশ্ন সঠিক, আমি উত্তর দিবে একটু পরে। এর আগে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে প্রশ্ন করেছিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা আপনার ডান হাতে কি, তখন আপনি কি উত্তর করেছিলেন? আমি বলেছিলাম ক্বালা হিয়া আসায়, এটা আমার হাতের লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এটা দিয়া বর দিয়ে হাঁটি, ওয়া হুসু বিহা আলা গানামি, পাতাবাড়ি বকরিকে খাওয়াই, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আর অনেক অনেক কাজ করি। ইমাম গাজ্জালী ডাকতে বলেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন একটা, আপনি উত্তর দিলেন 5টা। আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন, তারপরে আমি আপনার প্রশ্নের উত্তর দেব। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করে যখন আল্লাহর পয়গম্বরের সামনে আল্লাহর পয়গম্বরকে নিরুত্তর করে দিতে যাচ্ছেন, এবার আল্লাহর পয়গম্বর সুন্দর করে জবাব দিলেন, ওগো আল্লাহর ওলি ইমাম গাজ্জালী, তুমি জানো না আমি হইলাম আল্লাহর আশিক, আল্লাহ হলেন আমার মাশুকি হাকিকি, প্রকৃত মাশুক, প্রেমাস্পদ। আমি যখন আমার মালিকের সাথে কথা বলার সুযোগ পাইলাম, অল্প কথা বললে আমার মনে তৃপ্তি আসে না, এজন্য আমি আমার মাওলার সাথে এক প্রশ্নের উত্তরে আমি 5টা উত্তর দিলাম। এ যুবক ভাইরা, এ বিরামপুরের যুবক বন্ধু, এই মুসলমান বাবারা, মা বোনেরা, খুব খেয়াল করে শোনো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, প্রশ্নের উত্তর আপনি আমার কাছ থেকে নিয়ে যান। ওগো আল্লাহর পয়গম্বর, বিশ্বনবী বলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো বান্দার জন্য আল্লাহর সাথে মেরাজ। আমি যখন নামাজে দাঁড়ায়া যাই, তখন আল্লাহর সাথে আমার যোগাযোগ হয়, কারণ বিশ্বনবী বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখো, আল্লাহ তোমাকে দেখেন। তুমি যদি আল্লাহকে নাও দেখো, কিন্তু আল্লাহ কিন্তু তোমাকে দেখেন। আমি যখন নামাজে দাঁড়াই, আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়, তখন আমি যখন আল্লাহর কালাম কোরআন থেকে পড়তে থাকি, আল্লাহ আমার প্রত্যেকটা আয়াতের জবাব দিতে থাকেন। ও আল্লাহর পয়গম্বর, খোদার কসম, কোন দিক দিয়ে রাত্র শেষ হয়ে যায় আমি ইমাম গাজ্জালী মোটো টের পাই না। জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে বোঝা যায় আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ও বন্ধু, আল্লাহর ধ্যানে মগ্নতার সাথে আল্লাহর নামাজ আদায় করার দরকার আছে না নাই? একমাত্র ইবাদত করব কার? জোরে বলেন কার? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এখন আসেন 2 নম্বর পয়েন্টে, সময় কম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, রে বনি আদম, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বন্ধুরে, এই বিষয়টাকে আমি 4টা পয়েন্ট আপনাদের সাথে কথা বলবো। 4-20 মিনিটের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে। 1 নাম্বার, মা বাবার সেবা করার গুরুত্ব কোরআন হাদিসে কতটুকু। 2 নাম্বার, মা বাবার সেবা যে করবো পদ্ধতিটা কি, কোন তরতিবে করব। 3 নাম্বার, মা বাবার সেবা করলে লাভ কি, না করলে ক্ষতি কি। 4 নাম্বার, কারো যদি মা বাবা দুনিয়াতে না থাকে, তাইলে ওই মা বাবা হারা সন্তানের জন্য তার উপর কর্তব্যটা কি, করণীয় কি, জানার দরকার আছে না নাই? জোরে বলেন। কারণ আমি খুব দ্রুত বলছি, সাবানি সারে খেলতেছি, কারণ সময় কম, বারবার সময়ের দিকে তাকাচ্ছি, খুব খেয়াল করে শোনেন। 1 নাম্বার পয়েন্টে চলে যাই। ও বন্ধু, মা বাবার সেবার গুরুত্ব কোরআনের ভিতরে কতটুকু? এই মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, আল্লাহর কালাম কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 24 এবং 23 এবং 24 নম্বর আয়াত, যে আয়াত আমি খুতবাতে তেলাওয়াত করেছি, 1 নম্বর দলিল। 2 নাম্বার, সূরা আনকাবুতের 36 নম্বর আয়াত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে। 3 নাম্বার বন্ধু, সূরা লুকমানের 14 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান ওয়া ওয়াদাআতহু আহনা
ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। এই আয়াতের দ্বারা মা বাবার উপর সুন্দর আচরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সময় নাই। তারপরে আসেন 4 নাম্বার আরেক আয়াতের সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ বলেন জগতের যুবকের দল, মা বাবার সাথে সদাচরণ করবা। ও বন্ধু, সূরা আহকাবের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই যে 4টা দলিল দিলাম, 4টা কোরআনের আয়াত। মা বাবার সাথে সদাচরণের কথা নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন কে? এখন আসেন হাদিস শরীফের দিকে যাই। সহিহ তিরমিজি শরীফের 1905 নম্বর হাদিস, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি। বিশ্বনবী ডাক দেয়া বলেন, এর উম্মত, 3 শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। 3 শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। 1 নাম্বার নিবৃত ব্যক্তির দোয়া, 2 নাম্বার মুসাফির ব্যক্তির দোয়া, 3 নাম্বার কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশে উঠায় আনেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন আসেন আবু দাউদ শরীফের 1720 নম্বর হাদিস। আমার ভাইরা, নবীজি বলেন, এই হাদিসটাই আবু দাউদ শরীফের 1720 নম্বর হাদিস, এই হাদিসটি আসছি। এখন আসেন ইবনে মাজাহ শরীফের 862 নম্বর হাদিস, এই হাদিসটাই। এখন আসেন আরেকটা হাদিস বলি, সেটা হলো 4944 নম্বর হাদিস, মিশকাত শরীফের হাদিস। নবীজি বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। বিশ্বনবী ডাক দেয়া বলেন, এর উম্মত, কোন বান্দা যদি, কোন মা সন্তান যদি মা বাবার দিকে সুনজরে মুহাব্বতের নজরে তাকায়, প্রতি নজরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলেন, নবী গো, কোন সন্তান যদি মা বাবার যদি দৈনন্দিন 100 বার তাকায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, 100 বার তাকাইলে 100 কবুল হজের সওয়াব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাইলে বোঝা যায় মা বাবার সেবার ফজিলত লাভ আছে না নাই? জোরে বলেন। এখন আসেন আমি আর গুরুত্বের উপর আর 2-1টা হাদিস বলি। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল হক্কু লিওয়ালিদাইনি। একজন সাহাবী নবীরে জিজ্ঞাসা করেন, মা হক্কুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, মা হক্কুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, একজন সন্তানের জন্য মা বাবার উপরে কতটুকু হক? এবার নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। সাহাবী রে, তোর মা বাবা তোর জন্য জান্নাত, তোর জন্য জাহান্নাম। এ মুসলমান ভাইরা আমার, আসুন, সহিহ তিরমিজির বর্ণনায় আসছে, এক ব্যক্তি নবীজির দরবারে গিয়ে ডাক দেয়া বলেন, মান আহাক্কু বিহুসনি সোহবাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমার সুন্দর ব্যবহারের জন্য সবচেয়ে প্রাপ্য ব্যক্তিকে, হকদারকে? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা, সুম্মা মান, তারপরে কে? উম্মুকা, তোমার মা, সুম্মা মান, তারপরে কে? উম্মুকা, তোমার মা, সুম্মা মান, ক্বালা বুকা। 4বার বলেছেন বাবার কথা, 3বার বলেছেন মায়ের কথা। কারণ মা এমন 3টা কষ্ট করেছেন যে 3টা কষ্টের ভিতরে বাবার কোনো হক ছিল না। বন্ধু, মা বাবা পেটের ভিতরে, মা তোমার জন্য মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন ছিল, এটা মা তোমাকে বহন করেছেন। ও বন্ধু, প্রসবের সময় জীবনের রিস্ক নিয়েছেন। এই সন্তানকে 2-2.5 বছর দুধ পান করানোর ঝামেলা মা পোহাইছেন। এজন্য আল্লাহর হাবিব বিশ্বনবী মার কথা 3বার বলেছেন, আর বাবার কথা 1বার বলেছেন। তাইলে বোঝা যায় মা বাবার সেবার গুরুত্ব আছে না নাই? জোরে বলেন। এক সাহাবী নবীজির দরবারে গিয়ে ডাক দেয়া বলেন, ইন্নী উরিদুল জাহাদ, বুখারীর বর্ণনা। ওগো নবীজি, আমি জিহাদের ময়দানে যেতে চাই। নবীজি বলেন, জিহাদে যেতে চাও? তোমার মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন নাকি? আহাইউন আবুয়াকা? ওয়ালা নাম, হান, মা বাবা তো বেঁচে আছেন।
নবীজি বলেন, যাও ইরজি, ফেরত চলে যাও, ফাফিহিমা ফাজাহিদ, মা বাবার সেবা করো, সেবার মধ্যে তুমি নফল জিহাদের সওয়াব লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, ভাইরা আমার, আসুন, অসংখ্য হাদিস শরীফের ভিতরে মা বাবার সেবার গুরুত্ব রয়েছে। সবগুলো এক আলোচনার ভিতরে শেষ করা যাবে না। একটু গুরুত্বের ব্যাপারে আরেকটু ইতিহাস আমি আপনাদেরকে টান দেই। বন্ধু, আমরা শুনেছি হযরত ওয়াইসুল কারনির কথা, যে ওয়াইস করণে বসবাস করতেন, ইয়ামনে বসবাস করতেন, কিন্তু নবীজির সাথে সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়নি। নবীজি জীবনের শেষ সময়ে হযরত ওমরকে ডাক দেয়া বলেন, ওমর, নে আমার জামাটা তুই দিয়া দিবি, এমন থেকে একটা জামাত আসবি, এর মধ্যে একটা লোক থাকবে, তার নাম হলো ওয়াইস, ওয়াইসকে আমার ব্যবহারের জামাটা দিয়ে দিবি। হযরত ওমর ডাক দেয়া বলেন, ওগো নবীজি, এই লোকটা তো কোনোদিন আপনার দরবারে আসলেন না, কোনোদিন তারা আমরা দেখলামও না, এই লোকটারে তো গুরুত্ব আপনার কাছে ব্যাপার কি বুঝলাম না। নবী আমার ডাক দেয়া বলেন, আরে ওমর, ও সাহাবীরা শোনো, ও আলী শোনো, ওই লোকটার সাথে যদিও আমার জন্ম চোখের দ্বারা যোগাযোগ হয়নি, কিন্তু তার সাথে আমার অন্তর চোখে যোগাযোগ হয়ে গেছে। সে আমার কাছে উপস্থিত হতে পারেনি শুধুমাত্র কেবলমাত্র একটা কারণে, সেটা হলো তার বৃদ্ধা মায়ের সেবার মধ্যে নিয়োজিত থাকার কারণে সে আমার পর্যন্ত বসতে পারে নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটা লোক যদি ইমানের সাথে আমার নবীর সাথে সাক্ষাৎ করে, আবার ইমানের সাথে তার যদি মরণ হয়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইমানের সাথে সাক্ষাৎ করেছি, ইমানের সাথে মরণ হয়েছি, এই লোকটাকে বলা হয় সাহাবী। সাহাবীর মর্যাদা কেমন? এক লোক হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করলেন, ওমর ইবনে আব্দুল আজিজ বড় নাকি আমিরে মুআবিয়া বড়? তখন হযরত ওই লোকটা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ লোকটাকে জবাব দিলেন, ওমর ইবনে আব্দুল আজিজ হলেন তাবিঈ, হযরত আমিরে মুআবিয়া হলেন সাহাবী। আমিরে মুআবিয়া যুদ্ধের ময়দানে জিহাদ করার সময় যে ঘোড়া ব্যবহার করেছেন, এই ঘোড়ার নাকের ভিতরে যে দুলা ঢুকছে, পায়ের খুরার মধ্যে যে দুলা লাগছে, এগুলো যদি মিজানের এক পাল্লায় রেখে দেওয়া হয়, তামাম পৃথিবীর পীর বুজুর্গ গাউস কুতুবের নেক আমলগুলো যদি অপর পাল্লায় রেখে দেওয়া হয়, মহান আল্লাহ রব্বুল আলামিনের সামনে সাহাবীর ব্যবহৃত ঘোড়ার নাকের ধুলার পাল্লাটা ভারী হবে। চিৎকার করে বলো আল্লাহু আকবার। তারপরও হযরতে ওয়াইসুল কারনী নবীজির সাথে সাক্ষাৎ দিতে পারেননি, শুধুমাত্র তার বৃদ্ধা মায়ের সেবায় নিয়োজিত থাকার কারণে। তাইলে বোঝা যায় মা বাবার সেবার গুরুত্ব আছে না নাই, জোরে বলেন। এখন আসেন 2 নাম্বার পয়েন্টে যাই, সময় কম। 2 নাম্বার, কিভাবে আমরা মা বাবার সেবা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শিখাইয়া দিয়েছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মুসলমান, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবা না, মা বাবার সাথে রুক্ষ ব্যবহার করবা না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, মা বাবার সাথে সঙ্গত ব্যবহার করবা, সুন্দর ব্যবহার করবা, মা বাবার সাথে নরম ব্যবহার করবা। তাইলে বোঝা যায় খেদমতের নিয়ম হলো, একটা হলো কথার মাধ্যমে মার সাথে খেদমত দিতে হবে, কোনো রুক্ষ মেজাজ নিয়ে কথা বলা যাবে না, নরম নরম কথা বলতে হবে। 2 নাম্বার হলো কর্মের মাধ্যমে সেবা দিতে হবে। কর্মের মাধ্যমে কিভাবে আল্লাহ শিখাইছি, ওয়াকফিদ লাহুমা জানাহা দুল্লি মিনার রাহমা, তুমি তোমার মা বাবার জন্য টানাকে নরম করে দাও। ও বন্ধু, এক সময় তুমি যখন ছোট ছিলে, তুমি নিজের হাতে খেতে পারতে না রে বন্ধু, তোমার মা নরম নরম করে খাবার তোমার মুখে উঠায়া দিত। টয়লেটে যাইতে পারতে না, মা সুন্দর করে টয়লেটে কমোডে বসায়া দিত, মা আবার নিজের হাতে পরিষ্কার করতো, এভাবে তোমার ধুয়ে মুছে আবার কোলে নিত। তুমি মা আবার মার কোলের মধ্যে পেশাব পায়খানা করে দিতি, ওই মা এগুলো পরিষ্কার করতেন, কোনোদিন ঢিল দিয়ে ডাস্টবিনে আমাদেরকে ফেলে দেননি। কথা ঠিক না বেঠি? ও মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, আজকে কেমন সন্তান হইলাম, সেই বৃদ্ধ মা বাবার সেবা দিতে আজকে আমরা নাক ছিটকাই। আজকে ছেলেরা নাক ছিটকাই হিসাবে অনেক সময় দেখা যায় পুত্রবধূ যারা আছে এরাও একটু দূরে থাকে, একটু প্রশ্রয় পেয়ে যায়। আর যদি আপনি সাবধান করে দিতেন, ও আমার স্ত্রী শোন, তুই যদি আমার স্ত্রী হয়ে থাকো, তাইলে আমার মার খেদমত করতে হবে, আমার বাবার সেবা দিতে হবে। আমার সেবা করো আর না করো, আমি জোয়ান মানুষ, আমার কাপড় আমি নিজে ধুবো, কিন্তু আমার মার কাপড়টা ধৌত করে দিবি, আমার বাবার কাপড়টা পরিষ্কার করে দিবা, আমার বাবার কাপড়টা আয়রন করে দিবা। তাইলে কিন্তু ছেলেদের এমন একটা হুঙ্কারে কিন্তু আমাদের ছেলেদের পুত্রবধূগুলো তারা সংশোধন হয়ে যেত। কথা ঠিক না বেরিয়ে জোরে বলেন। কিন্তু এখন দেখা যায় ছেলেরা বউর কাছে মুরিদ হয়ে যায়। ঠিক না? বউর কাছে স্ত্রীর কাছে মুরিদ হয়, স্ত্রী যেভাবে বলে এরা এইভাবে।
মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, আসুন। একটা যুবক তার স্ত্রীর কথায় উঠে বসে, কিন্তু পরিষ্কার ভাষায় কোরআন এবং হাদিস সাক্ষী দেয় মা বাবার কথায় স্ত্রী তালাক দেওয়া যায়, কিন্তু স্ত্রীর কথায় মা বাবার কলিজার মধ্যে আঘাত দেওয়া যায় না। কথা ঠিক না বেঠিক জোরে বলো। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের পুত্রবধূ, এই পুত্রবধূর ব্যাপারে ওমর অসন্তুষ্ট ছিলেন। ওমর বললেন, ও ছেলে, তোর বিবিকে তালাক দিয়ে দে। কিন্তু সে তালাক দিতে রাজি না। নবীজি দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। ওগো নবীজি, আমার বাবা আমার বিবিকে তালাক দেওয়ার জন্য বলেন, কিন্তু ওয়াহিব্বুহা ওয়া তুহিব্বুনি, সেও আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। নবীজি বলেন, যদি তোর মা বলে সঙ্গত কারণে তালাক দেওয়ার জন্য, তাইলে তোর স্ত্রীকে তালাক দেওয়া তোর জন্য জরুরি। তোর এই স্ত্রীকে তালাক দিয়ে তোর দাম্পত্য জীবনকে নষ্ট করা জরুরি। তাইলে বোঝা যায় মা বাবার কথায় স্ত্রী তালাক দেওয়া যায়, কিন্তু স্ত্রীর কথায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়া যায় না। আজকে অনেক জাগতিক শিক্ষায় শিক্ষিত ছেলেদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, চোখের পানি ছাড়ে। ওই বৃদ্ধাশ্রম থেকে একজন জজ সাহেবের বাবা চিঠি লিখেছেন, ও জগতের লোকেরা, ওই জগতের মুসলমানেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও, কোরআন শিখাও। আমার মতো অনেক জজ সাহেবের বাবা আজকে বৃদ্ধাশ্রমে আছে, অনেক বড় বড় নেতাদের মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে আছে, ডাক্তারের মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে আছে। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি একজন আলেমের মা, একজন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে নাই। কথা ঠিক না বেঠিক জোরে বলো। এই জন্য আমার ভাইয়েরা, সন্তানদেরকে ইসলামী শিক্ষা মাদ্রাসায় পড়ায় এদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম, যুবকদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, যারা এখনো বিবাহ করনি, এখন থেকে নিয়ত করো, প্রথম যদি সন্তান হয় ইডো মাদ্রাসায় পড়াবো, মেয়ে হইলো ইডোর মাদ্রাসায় পড়াবো, সুন্দর হইলেও পড়াবো, কালো হইলেও পড়াবো। কথা ঠিক না বেঠিক জোরে বলেন। আগের দিন তো এমন একটা সময় ছিল, মানুষেরা যদি ছেলেরা প্রতিবন্ধী হইতো, হাত পাও বাঁকা হইতো, তো নিয়ত করতে আল্লাহ যদি বাঁচায় রাখে আর কি, তাই মাদ্রাসায় পড়ায়। আর ভালোটার ব্যাপারে নিয়ত করে না, ডাক্তার বানাবো, ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। কথা ঠিক না বেঠিক জোরে বলে। মুসলমান ভাইরা আমার, এই নিয়ত সঠিক নয়। একটু চিন্তা করে দেখো, আজকে আমি আর তুমি দুনিয়াতে বসবাস করছি, কিন্তু এক সময় মৌতের ডাক, মৃত্যুর ডাক কখন যে আসে বলা যায় না। কথা ঠিক না বেঠিক? কখন কার মরণের ডাক চলে আসে। সবাইকে একদিন কবর জগতে যেতে হবে কি হবে না জোরে বলেন? সবাইকে একদিন কবর জগতে যেতে হবে কি হবে না? তবে ওই তোমার আপন সন্তান যদি তোমার জানাজার নামাজের ইমামতি করে, তাহলে ওই সন্তান ইমামতি করলে তোমার কলিজাটা কত বড় হবে। তোমার সন্তান তোমার জানাজার নামাজের ইমামতি করবে, তোমার সন্তান জানাজার নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে চোখের পানিগুলো ছেড়ে দিবেন। আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্নায় রত হয়ে যাবেন, আর সন্তান যখন নামাজে জানাজা পড়াতে থাকবে, আমার ভাইরা, এই জানাজার নামাজের ভিতরে আরেকজন মানুষকে ওই ব্রাহ্মণবাড়িয়া থেকে, বাঞ্ছারামপুর থেকে, অথবা নরসিংদী চর এলাকার থেকে একজন আলেমকে যদি আপনি ভাড়া করে আইনা আপনার মা বাবার জানাজার নামাজের ইমামতি করান, নামাজ হয়ে যাবে বটে, তবে আপনার আপন সন্তান জানাজার নামাজ পড়াইলে এবং আপন সন্তান আপনার লাশকে গোসল দিলে, এই দুই জনের গোসলের মধ্যে এবং নামাজের মধ্যে ডিফারেন্স আছে না নাই জোরে বলেন? কথা বলেন না করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য সন্তানদেরকে হাফেজ কোরআন আলেম বানানো দরকার আসেনি? মিশকাত শরীফের 187 নম্বর পৃষ্ঠার হাদিস, নবীজি বলেন, মান কারাআল কুরআন ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, যারা কোরআন তেলাওয়াত করেন এবং যারা কোরআনের হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজ জিম্মায় নিজ দায়িত্বে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবং শুধু তাই নয়, ওই আহলে কোরআনকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবেন, যাও জান্নাতের টিকিট নিয়ে জান্নাতের দিকে যাও। হাফেজ কোরআন জান্নাতের টিকিট হাতে নিবেন, হাতে নিয়ে ডাক দেয়া বলবেন, আল্লাহ আমার মা কই, আমার বাবা কই, আমার দাদা কই, দাদি কই, নানা কই, নানি কই, শ্বশুর কই, শাশুড়ি কই। এরা বড় আশা করে আমার কাছে তার মেয়েটা বিবাহ দিয়েছেন। ও আমার লজিং বেড়া কই, লজিং বেটি কই, যাদের বাড়িতে লজিং খেয়ে আমি হাফেজে কোরআন হইলাম, আলেম হইলাম, হাফেজ হইলাম, আজকে এদেরকে রেখে একা একা আমি জান্নাতে চলে যাব, এমন স্বজন প্রীতি আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ মেহেরবানি করে আপনি আপনার জান্নাতের টিকিটটা ফেরত নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, রে বনি আদম, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন একবার যদি জান্নাতের টিকিট দেই,
এই জান্নাতের টিকিট আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ফেরত নেই না। ফেরত নেওয়ার সিস্টেম আমার নাই, ফেরত নেওয়ার সিস্টেম নাই। আর বাপের লোকের সন্তান বলে এটা বেশি মহব্বত নাকি বলেন? আমার 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 ছাত্র মাশাআল্লাহ অনেক ভালো আলোচনা করেন। হ্যাঁ আসো, হ্যাঁ অবশ্যই। আমি আলোচনা শেষ করে দিচ্ছি। বলতেছিলাম আমার ভাইয়েরা, তখন ওই হাফেজে কোরআন ডাক দেয়া বলবেন, আল্লাহ আমি একা একা জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ও হাফিজুল কোরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর হাতে জান্নাতের টিকিট দিলাম, 10টা টিকিট দিলাম, যাও এমন জাহান্নামের ভিতরে গিয়ে তালাশ করতে থাকো। এমন 10 জন মানুষ যাদের জন্য জাহান্নাম অবতারিত, এদেরকে নিয়ে তুমি আমি আল্লাহর জান্নাতে ঢুকতে থাকো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে এই সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? যদি দিন না শিখাও ভাইরে আমার, ও বাবারা আমার, মা বোনেরা আমার, যদি সন্তানদেরকে দিন না শিখাও, সময় মতো তোমার বৃদ্ধাশ্রমে রাখবি, তোমার সাথে খারাপ আচরণ দিবি। অনেক মায়েরা বাবারা এসে আমাদের কাছে কান্না করে, বাবা গো আমার সন্তান আমার কথা শোনে না, আমার সাথে বেয়াদবি করে, টাচ মোবাইল কিনে দেওয়ার জন্য আমার সাথে টর্চারিং করে। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? জোরে বলেন। সন্তানের জন্য মা বাবার চোখের পানি যদি বুক ঝরতে থাকে, আমি মনে করব এই চোখের পানির কারণে সন্তানের জীবন ধ্বংস, ইহজগৎ পরজগৎ দুটোই ধ্বংস। কথা ঠিক না বেঠি? জোরে বলি। আমি বলছিলাম আমার ভাইরা 4টা পয়েন্টে কথা বলবো। 1 নাম্বার মা বাবার সেবার গুরুত্ব, 2 নাম্বার সেবার পদ্ধতি, 3 নাম্বার সেবা করলে লাভ কি, না করলে ক্ষতি কি। লাভের কথা আমি আগেই বলে ফেলছি, হাদিস শরীফ শোনাইছি আপনাদেরকে। আবু দাউদ শরীফের 1720 নম্বর পৃষ্ঠার হাদিস। নবীজি বলছেন 3 শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ ফেরত দেন না। এর মধ্যে 1 নাম্বার হলো মুসাফিরের দোয়া, তারপরে মজলুম নিপীড়িত ব্যক্তির দোয়া, 3 নাম্বার হলো মা বাবার সুদোয়া সন্তানের জন্য সাথে সাথে কবুল হয়ে যায়। একটু ইতিহাস তালাশ করে দেখেন ও বন্ধু, হযরতে বাইজিদ বুস্তামির মা ডাক দেয়া বলেন, রে বাইজিদ আমাকে 1 গ্লাস পানি দাও। 1 গ্লাস পানি সংগ্রহ করে আনতে আনতে মা ঘুমায় গেলেন। 1 গ্লাস পানি নিয়ে মা সারা রাত মার শিয়রের নিকট দাঁড়িয়েছিলেন। মা যখন শেষ রাত্রে ঘুম থেকে জাগ্রত হইয়া দেখলেন সন্তান দাঁড়িয়ে আছে, ডাক দেয়া বলেন, সন্তান তুই একটা সারা রাত 1 গ্লাস পানি নিয়ে দাঁড়ায় রইলি, আমার আরামের ঘুম হারাম করে দিলি কেন? সন্তান ডাক দেয়া বলেন, মা আমি তো 1 রাত্রে আরামের ঘুম হারাম করেছি, কিন্তু তুমি যে আমার জন্য কত শত রাত্রে আরামের ঘুম হারাম করেছ। মার কলিজা ঠান্ডা হয়ে গেছে, তাড়াতাড়ি ওযু বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, মালিক আমার সন্তান আমার কলিজা ঠান্ডা করেছে, আল্লাহ তুমি তো আমার সন্তানটাকে দামি বানায় দাও, তোমার ওলির লিস্টির মধ্যে নাম লিখে দাও। যেই মাত্র দোয়া করলেন, মার দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যুগশ্রেষ্ঠ ওলি বানিয়ে দিলেন হযরতে বাইজিদ বুস্তামিকে। কথা ঠিক না বেঠে? জোরে বলেন। আর মা বাবার যদি বদদোয়া হয় সাথে সাথে রিয়াকশন হয়, মার বদদোয়ার সাথে সাথে রিয়াকশন, ঘটনা বলার সময় নাই। বুখারীর 6 নম্বর পারা বাবু তাতাউর মধ্যে আসছে, এক বুজুর্গ কুঠুরির মধ্যে ইবাদত করে আর মা ডাকতেছে, মা ডাকে সারা দেয় না। 3 দিন পর্যন্ত ডাইকা শেষ পর্যন্ত বিরক্ত হইয়া বলছে, আল্লাহ আমার এই ছেলেটারে বেশ্যা মহিলার মুখ না দেখায় মরণ দিও না। কিছুদিন পর সন্ত্রাস লোকেরা তার কুঠুরি ভেঙে চুরমার করে দিল এবং তার কাজীর আদালতে নিয়ে গেল, গিয়া বলল এই লোকটা জেনা করেছে, জেনার কারণে যারা সন্তান দুনিয়াতে আসছে আর সে বড় বুজুর্গ সাহেব আল্লাহর ইবাদত করে আর মানুষকে ধোঁকা দেয়, অতএব কাজী সাহেব আপনি তার সঠিক বিচার করেন। কাজী সাহেব বলেন তার ডবল বিচার হবে, একটা হলো জেনা করেছে, 2 নাম্বার হলো সে আবার এই লেবাস পরিবর্তন করলে কেন, এই জন্য তার ডবল বিচার। এবার আল্লাহর এই বান্দা হযরত জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, ও কাজী সাহেব আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। 2 রাকাত নামাজে দাঁড়ায় বলেন, আল্লাহুম্মা তাহহিরনি, আল্লাহ আপনি আমারে পবিত্র করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, রে জুনাইদ নামাজ শেষ করে যারা সন্তানটাকে তোর সামনে আনতে বল, আনার সাথে সাথে তার পেটের মধ্যে চাপ দেওয়া তোর দায়িত্ব, জবান থেকে কথা বের করা আমি আল্লাহর দায়িত্ব। যে মাত্র চাপ দিলেন শিশু বাচ্চা কথা বলতেছে আর ডাক দেয়া বলেন, এই সন্ত্রাস লোকেরা শোন, আমার মায়ের সাথে এ আল্লাহর ওলি জেনা করেনি, আমার মায়ের সাথে জেনা করেছে অমুক রাখাল, কিন্তু মাঝখানে যা এই আল্লাহর ওলি বেয়াজ্জিত হয়েছেন তার মার বদদোয়ার কারণে। এই কথা ঠিক না বেঠিক বলেন? এই জন্য বোঝা যায় দোয়ার অ্যাকশন আর বদদোয়ার রিঅ্যাকশন আছে না নাই?
মা বাবা যদি কারোর দুনিয়াতে না থাকে তাহলে ওই সন্তানের জন্য করণীয় কি? 5 ওয়াক্ত নামাজের পর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাবার জন্য দোয়া করতে হবে, মা বাবার নামে বেশি বেশি দান সদকা করতে হবে, মা বাবার ওসিয়ত থাকলে ওসিয়ত পুরা করতে হবে, মান্নত থাকলে মান্নত পুরা করতে হবে। প্রতি জুমার দিন মা বাবার কবরের দাঁড়ায়া সূরা ফাতিহা, সূরা ইখলাস, যা পারি, সূরা ইয়াসিন, সূরা তাকাসুর, এই সমস্ত দামি দামি সূরাগুলো, সূরা জিলজাল তেলাওয়াত করে মা বাবার কবর রাসানি সওয়াব রাসানি করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? অনেকে মনে করেন যে আমরা কবরে গিয়ে কি পড়বো, কিছু তো জানি না। আরে ভাই, কিছু জানেন না, নিজের ক্ষত জায়গার মধ্যে নিজে মলম লাগান। আপনার মা বাবার কবরের পাশে আমি মৌলানা নিয়ে দাঁড় করাই দিলে লাভ হবে আলেম হিসাবে, কিন্তু আমার এমন দরদ লাগবে না যেমন দরদ আপনার লাগবে। কথা ঠিক না ঠিক? এই বাস্তব কথা কে বলবে? এই জন্য নিজের মা বাবার কবরে নিজে দাঁড়াবেন জুমার দিন, দাঁড়ায়া নিজে কলিজাত থেকে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, কুল হুয়াল্লাহ সূরা তো সব মুসলমান পারে, 3 বার পড়েন, দুরূদ শরীফ পড়েন, আর মনে মনে নিয়ত করেন, আল্লাহ আমি এই কুল হুয়াল্লাহ সূরার এই সওয়াবগুলো আমার মা বাবার জন্য বকশে দিলাম। আল্লাহ সাথে সাথে আপনার মা বাবার কবরে এক এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পৌঁছায়। খালি খতম পড়াই অন্য মানুষ দিয়া, যারা দিয়া খতম পড়াই, এত মনে মনে নিয়ত থাকে আমরা খতম পড়বো, মজার খাবো, আবার আমাদেরকে 1000 টাকা নোট করে দিয়ে দিব পকেটের ভিতরে, 5 জন গেলে 5 জনের 5000। তাইলে ওই 5000-এর নিয়তে পড়লে সওয়াব হইব? এর নিজের তো সওয়াব হয়েছে না, আপনারা দিব কি? কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। এই বইলে আবার দাওয়াত বন্ধ করে দিয়ে নাকি, মাশাআল্লাহ হুজুর তো দিল করে শেষ করে, দাওয়াত বন্ধ করে না, দাওয়াত দিয়ে না। আলেম ওলামারা যে কবরের পাশ দিয়ে যায় 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ হয়ে যায়। আলেম ওলামাদের যে কলম যেখানে লাগে ওখানে আল্লাহ বারাকা দান করেন। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। আসুন আমার ভাইরা, আমি খুব দ্রুত, খুব সাবানি সারা গিলতে আছি, এখানে সময় শেষ। পরবর্তী বক্তা আমার স্নেহের ছাত্র হযরত মাওলানা কারি মুজিবুর রহমান হাকিমি চলে আসছেন। আমি আপনাদেরকে আর ডিস্টার্ব করবো না। আমি আমার অসমাপ্ত আলোচনাকে আজকের জন্য এখানে রাখবো। তবে 2টা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। 1 নাম্বার হলো হুকুকুল্লাহ, আল্লাহ পাকের হক। 2 নাম্বার হলো হুকুকুল ইবাদের মধ্যে, বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হক হলো প্রত্যেক সন্তানের জন্য মা বাবার, প্রত্যেক সন্তানের উপর মা বাবার জন্য সুন্দর আচরণ দেওয়া, ভালো ব্যবহার করা, এদেরকে সেবা করা। কথা ঠিক না ঠিক? আসুন আমরা এই পর্যন্ত যা শুনলাম, সামনে যা শুনবো, আল্লাহ সবগুলো কথার উপর যথাযথ আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা